হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 2 এর পেজ নাম্বার 68। এই পেজে আমরা শেপস এন্ড সাইজ, ওকে, এইটা নিয়ে পড়বো। তো চলো দেখো, প্রথমে এইটা বলছে লুক অ্যাট মানে তাকাও। লুক অ্যাট মানে তাকাও। দা পিকচার তাহলে ছবি, তাহলে ছবিটির দিকে তাকাও। তো এই যে ছবি আছে এটার দিকে তাকাও, দেখছো? এরপরে বলছে অ্যান্ড মানে এবং, সেই মানে বলো, হোয়াট হোয়াট মানে কি, ইউ সি তাহলে যেটা তুমি দেখো সেটা বলো। তাহলে এখানে কি দেখতেছো? এটা একটা কি ক্লক। তোমাদের বাড়িতে মেবি দেয়ালে এরকম একটা ঘড়ি আছে, নিচের এটুক হয়তো থাকবে না, বাট এরকম ঘড়ি অনেকের বাড়িতেই আছে। দেখো এখানে বাংলাটা ভুল লেখা আছে, এটা তোমরা অনুসরণ করো না। মেবি অন্য কোনো কিছু একটা বসায় দেওয়া হয়েছে এখানে। চলো আবার বিতে চলো। বিতে বলছে ড্র মানে হচ্ছে আঁকো দা গ্র্যান্ড ক্লক। এই যে বিশাল ঘড়ি আছে না, এটাকে বলে গ্র্যান্ড ক্লক, অনেক বড় ঘড়ি, এটাকে আঁকতে বলছে। অ্যান্ড মানে এবং, কালার ইট এবং এটাকে রং করো। তো বাড়িতে তুমি কি করবা? পেন্সিল দিয়ে স্কেল ইউজ করে তুমি এরকম একটা ঘড়ি আঁকবা। প্রথমে কি করবা? এরকম একটা বক্স আঁকবা, স্কোয়ার, স্কোয়ার না তো এটা আয়তাকার। এরপরে মাঝখানে একটা গোল্লা দিবা, বৃত্ত দিবা, তারপরে যে ঘড়ির কাঁটাগুলো দিবা, এইখানে স্কেল দিয়ে এটা আঁকবা। এই যে ঘড়ির কি বলে এটাকে, বেল, ডিং ডিং, এইটা একটা আঁকবা। একে এটা রং করবা। এখানে আমি এটা গ্রিন দিছি, তোমার ইচ্ছা, তুমি যেই যেখানে কালার যেটা দিতে চাও বাড়িতে এটা দিবা। ওকে, দিয়ে তোমার আম্মুকে দেখাবা। সিতে চো। সিতে বলছে লুক মানে তাকাও, লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সেই মানে বলো, ট্রেস, ট্রেস মানে হচ্ছে কোনো কিছু অনুসরণ করে যাওয়া। দা শেপস, শেপ মানে কি, যে আকৃতি, এগুলো হচ্ছে এক একটা আকৃতি। এটা গোল্লা, এটা হচ্ছে তোমার বর্গ, এটা হলো তিন কোণা পিরামিডের মতো ত্রিভুজ, এটা হলো রেক্ট্যাঙ্গেল বা আয়ত। এই আকৃতিগুলো ট্রেস করতে হবে। দেখো এই সার্কেল মানে হচ্ছে বৃত্ত, এটার ইংরেজি কি? সার্কেল। সুন্দর করে বলো আমার সাথে, সার্কেল। এটা হলো স্কোয়ার, স্কোয়ার, স্কোয়ার মানে বর্গক্ষেত্র। এগুলো তুমি সবগুলো মুখস্থ করে বাড়িতে লিখে ফেলবা। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, তিনটা অ্যাঙ্গেল মানে তিনটা কোণ আছে, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ। এটা হলো রেক্ট্যাঙ্গেল, এটা হলো চতুর্ভুজ, এদিকেও কোণ আছে, এদিকেও আছে, এদিকেও, এদিকেও, মানে চারটা কোণ আছে। তাহলে তুমি বলতে পারো স্যার এটাও তো চারটা কোণ আছে, কিন্তু এটার চার বাহু সমান, এদিকেও যেমন, এদিকেও, 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 সব দিকে সমান হয়, এই জন্য এটা বর্গ। আর এটা তো গোল্লা। তো তোমার ম্যাথ ক্লাসে তোমার স্যার আরো কি শেখাবে। আজকে পর্যন্তই ছিল, ভালো থেকো সবাই।